আরে বেটা তোর দায়িত্ব হচ্ছে শুধু আই লাভ ইউটা বলা, বাকিগুলো আমরা বুঝে নিব। মান সম্মানের বিষয় বুঝছ নাই? এই কবি এদিকে আসো। আরে আসো মিয়া। আরে মিয়া আসো, জামাই আদর করতে হবে। এই ফুলের মালা নিয়ে যা। আরে মিয়া আসো না কেন, ভয় পাও নাকি? বসো বসো, ওই বসো 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 বসো। মিয়া কবি মানুষ, এত ভয় পেলে হয়? বসো। কি অবস্থা কবি, ভালো? আমরা দেখলে কি তুমি ভয় পাও? আপনারা আমাকে দেখলে উৎপাত করেন। কই উৎপাত করি? শোনো ভাই, তোমার দেখলে কই উৎপাত করি আমরা? এই যে ভাই মাত্রই তো করলেন। তুমি তো ধরো অনেক কবিতা লিখছো জীবনে, এই ক্যাম্পাসের সবাই জানে যে তুমি একজন প্রখ্যাত কবি। অলরেডি জাতীয়ভাবে স্বীকৃত পাওয়া তোমার বাকি, ঠিক আছে? এটা আমরা প্রচারণা চালাবো সবাই মিলে। এখন আমি তোমার যেই প্রয়োজনে ডাকছি, আমার সুন্দর করে এটা প্রেমের কবিতা লিখে দিতে হবে। আমি দ্রোহের কবিতা লিখি, আমি আপনাদের মতো নারী লিপ শুনি। নারী লিপ শুনো? তুই এসেছিস নারী প্রেমী, শাল সামার্কা কবিতা লিখবো না? একদম কবিগিরি বাইর করে ফেলবো কিন্তু। ভাই আমি আসি। আসি মানে? বস, শোন একটা কবিতা শোনা। ভাই আমি আপনাদেরকে কেন কবিতা শোনাবো? তোর কাজ তো একটাই, নদীর পাড়ে, গাছতলায়, ক্যাম্পাসে, আগানে বাগানে সব জায়গায় কবিতা লেখা। তাহলে আমার জন্য একটা কবিতা লেখ, ক্যান্টিনে নিয়ে তোরা ভরপেট খিচুড়ি খাবো না, বুঝছ না? বিফ খিচুড়ি। ভাই আমি ফরমাইসি কাজ করি না। তুই এসেছিস কবি, এই বিষয়ে তোর অভিজ্ঞতা আছে, আর তুই প্রেমপত্র লিখতে পারবি নাকি আমি লিখবো? আর আমি যদি প্রেমপত্র লিখি, এই ক্যাম্পাস অত্র এলাকায় নেতাগিরি, দখলবাজি, চাঁদাবাজি কে করবে? তোর বাপে? ভাই দেখেন, আমার বাবা নিয়ে কিছু বলবে না, নাহলে কিন্তু খবর আছে। এই ও আমার থ্রেট দিতেছে, ধরতো বেড়া। ভাই আমাকে ছাড়েন, আমি বাসায় যাবো। বাসায় যাবো মানে বেড়া কোথাও যাওয়া যায় না, তুই বল তুই বেয়াদবি করছো? ওই বেড়া বেয়াদবি কর, কার সাথে বেয়াদবি কর? তুই চিনস তুই আমারে? চল ভাই আমাকে ছাড়েন, আমি যাই। কোনো যাওয়া যায় নেই, আজকে তোর সারাদিন জ্যাগিং চলবে। এখানেই থাকবি। এই যে দেখছি স্বর্গের অপ্সরা, নারীর রূপে বিমোহিত হয়ে যে ঋষির ধ্যানভগ্ন হয়, তার আজ প্রমাণ মিলল। কি সুন্দর তার অপরূপ স্নিগ্ধ চেহারা, স্নিগ্ধতার সুন্দরতা। কিছু বলবেন? আমার পিছু নিয়েছেন কেন? না না, পিছু নেইনি তো। আচ্ছা হ্যাঁ, পিছু নিয়েছি। আপনাকে তো ধন্যবাদই বলা হয়নি, এই জন্য। ও আচ্ছা, বলুন ধন্যবাদ, আমি দাঁড়িয়েছি। খালি হাতে ধন্যবাদ জানাবো? তাহলে ভরা হাতে ধন্যবাদ বলুন। You're most welcome. আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাকে বাদল ভাইরা ধরে মারছিল কেন? কি হয়েছিল? আর বলবেন না, আমাকে বলছিল তিনি নাকি 2 ব্যাচ জুনিয়র একটা মেয়েকে পছন্দ করেন, তো তার জন্য একটা প্রেমপত্র লিখে দিতে। তো আমি রাজি হইনি। কেন আপনি রাজি হননি? প্রেমপত্র লিখতে লিখতে যদি আমি পরে ওই মেয়েটির প্রেমে পড়ে যাই। তাই না? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। সেটাই, এত বড় রিস্ক নেওয়া যায় না। বেঁচে গেছেন। জি। তো প্রেমে পড়ার মতো এত বড় বিপদ থেকে রক্ষা করার জন্যই কি আমাকে এই হাত ভরা ধন্যবাদ দেওয়া হলো? না না, আপনাকে আমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্যই ধন্যবাদ দেওয়া হলো। আর
প্রেমকে বিপদ বলছেন কেন? প্রেম তো শাশ্বত, হৃদয় গহনের উন্মত্ততা, চাওয়া পাওয়ার তীব্র আকর্ষণ। বাবা, প্রেম বিশারদ। কিন্তু লোকে তো বলে প্রেম বেদনা। বেদনা? কিন্তু আমি তো জানতাম প্রেম একটি রূপান্তরিত ঘটনা। স্থানকাল পাত্রভেদে সে তার ইচ্ছা, অনুভূতি ও আকাঙ্ক্ষার পরিবর্ধন পরিমার্জন ঘটায়। কি করেন আপনি? কবিতা লিখি। বাহ, আমারও কবিতা ভীষণ পছন্দের। বারবার নষ্ট হয়ে যায়। প্রভু, তুমি আমাকে পবিত্র করো, যাতে লোকে খাঁচাটাই কেন। প্রভু, নষ্ট হয়ে যায়। শক্তি চট্টোপাধ্যায়, আপনি কবিতা পছন্দ করেন? ভীষণ। ওনার লেখা প্রতিটা লাইন আমাকে বিমোহিত করে। বাহ, আপনি কোথায় যাবেন? ও আচ্ছা, আমার নাচের রিহার্সাল আছে আজকে। আপনি নৃত্যশিল্পী? এই তো, কোনো একদিন আমাদের প্রোগ্রাম দেখতে আসবেন। জি অবশ্যই। আসি। ভালো থাকবেন। আপনি ভালো। দেখার অপেক্ষার ছলে মন মায়ায় মরে, মায়ায় হয়তো কেউ প্রেমে পড়ে, প্রেম না পেয়ে মন বিরহে পড়ে, নিঃসঙ্গতার শূন্যতায় থাকুক দেখার নিমন্ত্রণ, হয়তো সে দেখার নিমন্ত্রণে যাব না কোনোক্ষণ। এই যে কবি, কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছি, যাবেন? স্বর্গে? স্বর্গ সুখ আছে সেটা? যমুনা, তুমি আমার হাত ধরে স্বর্গে যাবে? সুনীল তার কবিতায় যমুনাকে স্বর্গে নিয়ে যেতে চাইলেও আমি আপাতত পৃথিবী ছেড়ে যাচ্ছি না। আপনি এখানে কি করছেন? আমার যখন অনেক মন খারাপ হয় তখন আমি এখানে আসি। স্টেশনের কোলাহলে মানুষের মন ভালো হয় কখনো শুনিনি। আমি জানি মানুষের মন ভালো হয় নির্জনতায়। জনতার মাঝেই আমি নির্জনতা খুঁজে পাই। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম নীরু। আপনার? হিমেল। আপনার নাম তো আমার উচিত কবি। জি, কবিতায় বোধ হয়ে যাওয়া এক কাব্যপ্রেমী। তো কি শুধু কবিতায় লেখা হয় নাকি পড়াশোনাও করা হয়? পড়াশোনা করতেই তো ইউনিভার্সিটিতে এসেছি, তাই না? শুনেছি কবিরা নাকি যখন তখন প্রেমে পড়ে, তা আপনি পড়েছেন? যখন তখন প্রেমে পড়ে মানে? মানে শুনেছি আর কি। পড়েছেন আপনি প্রেমে? প্রেমে পড়িনি, কিন্তু অপ্রেমে পড়েছি বহুবার। আধার রাতে দহন জ্বালা বুকে, অপ্রেমে জীবন চলছে ধুকে ধুকে, একলা পথে কে আমারে রুখে, তুমি বরং থেকো অঢেল সুখে। বাহ, এত সুন্দর লেখেন কিভাবে? অবাক হয়েছি বটে। সুন্দর লেখে কিনা জানি না, তবে এই কবিতার প্রত্যেকটি লাইন আমার নিরন্তর ভাবনা। ভাবনার অতলান্ত সাগরে ডুবে মরেন কবি।
আটলান্টিক অথবা অতলান্ত সাগরে টাইটানিক ডুবেছে শুনেছি, কিন্তু কোনো সাগরে কখনো কবি ডুবে মরেছে সেটা কিন্তু শুনিনি। কেন, কবিরা কি মরে না? আপনি কি বলতে চাচ্ছেন কবিরা অমরত্বের প্রতিচ্ছবি? অমরত্বের প্রতিচ্ছবি কিনা জানি না, তবে কবি হচ্ছে যুগের দাবি। কবিদের সৃষ্টিশীলতা একটা যুগের সভ্যতাকে বিকশিত করে। কথা বলে ভালো লাগলো, ভালো লাগাগুলো মনে গেছে রইল, মুহূর্তের ফ্রেমে বন্দি থাকে। আজ আসি কবি। হে নারী, তুমি কতটা সুন্দর হলে তোমাকে কবিতার মতো শুধু পড়তে ইচ্ছে হয়। এমন দিবস ক্ষণ ফিরে আসুক বারংবার। হ্যালো, কে বলছেন? হ্যালো, নীরু বলছেন? হ্যাঁ, আমি নীলু বলছি। কে বলছেন? হিমেল। কে? আমি হিমেল। ও, কি ব্যাপার, এত রাতে কেন কল করেছেন? আসলে সারা রাতে একটাও কবিতা লিখতে পারছি না। তো আমি কি করব? আর সারা রাত যে কবিতা লিখতে হবে এমন তো কোনো কথা নাই। না, আগে কবিতা না লেখা পর্যন্ত তো ঘুম আসবে না। আপনি কি রাতে ফাইজলামি করতেছেন আমার সাথে? এই ফোন কাটেন। না না না, আপনি একটু আমার কথা শুনেন। কি? আসলে আমি একটা জিনিস জানার জন্য কল দিয়েছিলাম। কি জিনিস? আসলে আমি তো দ্রোহের কবিতা লিখি, আমার ওস্তাদ হচ্ছে চে গেভারা। কিন্তু আজকে যখনই কবিতা লিখছি প্রেমের কবিতা লিখে ফেলছি। আপনার কোনো প্রেমিকা আছে? না, নেই। প্রেমিকা দিয়ে কি হবে যখন মিছিলে মিছিলে বয়ে যায় রক্তগঙ্গা। বিপ্লব যেখানে উপাসনা, প্রেম তো সেখানে নিরর্থক। এই তো কবিতা হলো আপনার, হলো না? শোনেন, আপনি হচ্ছে দ্রোহের কবি। দ্রোহ আসে নারীর সনে, কোন থেকে সঙ্গোপনে। প্রেমে পড়েছেন কারোর? কি যে বলেন এসব? না না, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি মজা করলাম। শোনেন, এরকম রাত দুপুরে আমাকে আর কবিতা লেখার জন্য ফোন দিবেন না। আমার কাছে ঘুম হচ্ছে স্বর্গীয় সুখ, বুঝছেন? এই ঘুম যদি একবার ভেঙে যায় আমি কিন্তু অগ্নিমূর্তি ধারণ করি। আচ্ছা, বুঝেছি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? কেন, এখন কি বাসায় আসবেন কবিতা লেখার জন্য? না না, এমনি চেনে রাখার জন্য আর কি। শোনেন, ফোন কাটেন, বুঝছেন? কোনো একদিন চায়ের আড্ডায় গল্প হবে, ওকে? আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে।
লাগছে চা? খুবই ভালো, থ্যাংক ইউ। শীতের কুয়াশার কবি, কবিতা, বেশ ভালো কম্বিনেশন দেখবে। যেহেতু বললেন সুন্দর কম্বিনেশন, এই মুহূর্তের জন্য আমার কাছে একটা কবিতা আছে, আপনি শুনতে চান? অবশ্যই। এক কাপ চায়ের সাথে জুড়ে দেখা যায় আবেগের অল্প স্বল্প গল্প, নরম রোদের ঘাসে একাতরে বিলিয়ে দেওয়া স্বপ্নগুলো চোখের কোণে চিকচিক করে। এক কাপ চায়ের শোনো। কেমন লাগলো? বেশ সুন্দর কিন্তু লাইন। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। জি করেন না। আপনার কাছে প্রেম মানে কি? প্রেম আমার কাছে প্রেম মানে শাশ্বত, যে অনুভূতি মানুষকে হাসায়, কাঁদায়, ভাষায় ভাষায়। আপনি কিন্তু কবিতা লেখার পাশাপাশি ভালো মানুষকে হাসাতেও পারেন। তবে বাস্তবতা নিরিখে বলতে গেলে প্রেম বলতে কিছু নেই। এই তো আপনি বললেন যে প্রেম মানে শাশ্বত, আবার এই বলছেন প্রেম মানে কিছু নেই। আসলে নারীরা খুব দ্রুত কনফিউজ হয়ে যায়, তো তাই আপনাকে একটু কনফিউজ করছিলাম। তাই নারীরা সবসময় ধোকায় থাকে, ধোকা খায়, এই আর কি। নট ফানি। হ্যাঁ শোনেন, নারীদেরকে ধোকায় ফেলে পুরুষ নামের ধোকাবাজরা। আপনার কথা মানা ছাড়া আমার কোনো উপায় নেই এখন। চা শেষ করুন, অনেক রাত হয়ে গেছে। হিমেল ছেলেটার মাঝে একটা ব্যাপার আছে, ওর কথা কেন আমায় মন্ত্রমুগ্ধ করে। ওর কথার মাঝে অপার্থিব কিছু একটা আছে, যা আমায় ভাবায়, কাঁদায়, হাসায়, ভাষায় ভাষায়। সে তো রসকসীন দ্রোহের কবিতা লেখে, তবে কেন ওর কথা আমায় আকর্ষিত করে। ছেলেটার ড্রেস আপ, গেট আপ বড্ড সেকেলে, কিন্তু ওর চোখে একটা স্বপ্ন তাড়া করে। জানি না কি সেই স্বপ্ন। মেয়েটির মাঝে নিটল প্রেমের সাপ দেখতে পাই, স্বর্গের সুখ খুঁজে পাই ওর চোখে মুখে। প্রেমের দেবী এথিনার অভয়বে সে এসে সামনে দাঁড়ায়, ওর প্রেমের তোরে হারিয়ে যে আমি কোটি কোটি আলোক বর্ষ ধরে। এই ভাষা অল্প আদরে মন ভাষা। ও কবিতা নাকি কল্পনা, শূন্যতা নাকি অল্পনা। কবিতা নাকি কল্পনা, শূন্যতা
বলা সব সুখ মন ছুঁয়ে যায় লা 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 লা। মনের জানালায় ওর সব কবিতায় না বলা সব কথা বলে যায়। অজানা ঠিকানায় কত চিঠি আসে যায়। না বলা সব সুখ মন ছুঁয়ে যায়। কবিতা নাকি কল্পনা, শূন্যতা নাকি আলপনা। কবিতা নাকি কল্পনা, শূন্যতা নাকি আলপনা। এই ভাষা এই ভাষা অল্প আদরে মন ভাষা। এই আশা এই ভাষা অল্প আদরে মন ভাষা। ও কবিতা নাকি কল্পনা, শূন্যতা নাকি আলপনা। কবিতা নাকি কল্পনা, শূন্যতা নাকি আলপনা। রিঙ্কি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আপনার বান্ধবী নীরু, ওকে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখছি না, আপনি কি জানেন ও কোথায় আছে? কেন ভাইয়া, আপনি জানেন না? না, আমি ঠিক জানি না। ওর তো বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? আপনি তো ওর কাছের মানুষ, আপনার তো সবার আগে জানার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসি। নীরু, 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 আঙ্কেল আসসালামু আলাইকুম। নীরু আছে ভেতরে? তুমি তুমি একটু নিচে নামে, তোমার সাথে আমার একটু কথা আছে। এই বেয়াদবটা কে? সারের মতো চেঁচাচ্ছে কেন? বাবা, ও হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র। আমি দেখছি ব্যাপারটা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, আমি দেখছি। তুমি ভিতরে চলো, আমি দেখছি। কি সমস্যা তোমার? তোমার কি কোনো কমন সেন্স নাই? এটা একটা ভদ্রলোকের বাসা, তুমি এখানে রাতে বেলা এসে সিন ক্রিয়েট কেন করতেছো? নীরু, আমি যা শুনছি তাকে সত্যি। রুমকে বলার পর থেকে আমি সারাদিন ভাবছি, তারপর তোমার বাসায় আসছি। তুমি কি আসলে বিয়ে করতেছো? সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? কবে, কখন, কোথায়? শোনো, একটা মানুষের সাথে সখ্যতা তৈরি হলে বা তার সাথে কথা বললে সেটাকে প্রেম বলা যায় না, সেটা প্রেম হয়ে যায় না। প্রেম এত সস্তা না। যতদিন যা ছিল সব মিথ্যা, সব বানানো।
সবকিছু তোমার ভ্রান্ত ধারণা ছিল, তোমার ভুল ছিল, তোমার ভ্রম ছিল। ভ্রম দিয়ে ভুল দিয়ে কখনো কোনো ভালোবাসা হয় না। তাহলে এতদিন যা ছিল সব কি মিথ্যা? আমি তোমাকে কতগুলো চিঠি পাঠাতাম, তোমার কাজের মেয়ে সেখান থেকে রিসিভ করতো। কিসের চিঠি? আমি কোনো চিঠি পাইনি। মানে? তুমি সেইগুলো কাকে দিয়ে যেতে? তোমার কাজের মেয়েকে দিয়ে যেতাম। তো যাকে দিয়ে যেতে সেই তোমাকে উত্তর দিত। আমি তোমার এই চিঠি ব্যাপারে কোনো কিছু জানি না। নীরু, কি হয়েছে তোমার? আমাকে একটাবার বলো। তুমি কি এমন অজানা কারণে নিজেকে আমার থেকে আড়াল করতে চাইছো? আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ। আচ্ছা, তোমার যদি কোনো দ্বিধা না থাকে তোমাকে আমি আজকে বিয়ে করবো, চলো। এই কথা বলার সাহস তোমার কিভাবে হয়? নিজের জায়গাটা বিবেচনা করে কথা বলো। সবকিছু তোমার ওই কবিতার মতো এত সস্তা না, এত সোজা না সবকিছু। আমার আজ বাদে কাল বিয়ে, আর তুমি বলছো তোমাকে বিয়ে করতে? শোনো, এটা একটা ভদ্রলোকের বাসা। এখানে রাতের বেলা এরকম সিন ক্রিয়েট করা যায় না। তুমি যদি এখন এখান থেকে না গেছো, আমি দারোয়ান ডেকে তোমার ঘাট ধাক্কা দেখা দেখে বের করে দিব। যাও। আমি কখনো তোমার মুখ দেখতে চাই না। এই সব কি ভুল মিথ্যে কাপের ফুল, দুঃখ দিয়ে প্রেম সাগরে ভাসালে দুঃখ। এই সব কি ভুল মিথ্যে কাপের ফুল, দুঃখ দিয়ে প্রেম সাগরে ভাসালে। নাম না জানা অজানা অচেনা একজন, অথচ তোমায় দেখে আমি বিমোহিত। স্বপ্নের সাত রঙে যাকে এঁকেছে স্বর্গের দিবে অজন্তা এলোরার মতো। জীবনে তুমি এসো ক্ষণে ক্ষণে আনমনে, ইচ্ছে হলে মুঠোফোনে কথা বলো। এত মায়া ভরা কথা কোনো পুরুষ চিঠিতে লিখতে পারে জানতাম না। ছেলেটির মনে আবেগ আছে। আবেগ শূন্য পৃথিবীতে আবেগী মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আচ্ছা, ছেলেটির সাথে একটু কথা বলে দেখি তো। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এত তাড়াতাড়ি রেসপন্স করবে। তোমার চিঠি এবং তোমার কথা আমাকে মনোমুগ্ধ করেছে। আমি তো হৃদয় গহীনে থাকা না বলে কথাগুলো বলতে থাকি। কেন চিঠি দিলে আমাকে? কেন আবেগী করে তুললা আমার মতো আবেগবিহীন এই মানুষটাকে? জানি না,
ভালো লাগে তাই। বাহ, তুমি তো খুব সুন্দর করে সেজেছো। তোমার টানা টানা হরিণের চোখ তোমাকে আরো মায়াবিনী করে তুলছে। তোমার এটা কি মোহ না ভালোবাসা? তুমি মোহ আর ভালোবাসার সংমিশ্রণ। তুমি হচ্ছে অপার্থিব ভালোবাসায় মরণা লাল গোলাপ। আর বেশি বলো না, আমার লজ্জা করছে। আমাকে কেউ কখনো এমন আগে কখনো বলে। নিরু, তুমি তুমি এখানে? তোমাকে আমি কত খুঁজেছি তুমি জানো? কই ছিলা? আমি তো সবসময় তোমার সাথেই আছি। মিথ্যা কথা বলবো না আমাকে প্লিজ। তুমি আমার সাথে কই ছিলা? তুমি আমার সাথে থাকলে আমি তোমাকে দেখতাম না। আমি তোমার হৃদয়ে আছি, স্মৃতির রোমন্থনে আছি, অন্তরের অন্তঃস্থলে আছি। না, আমি তো তোমাকে অনেক খুঁজেছি, তুমি কোথাও ছিল না। আমি তো আমার ভেতরে বাইরে সব জায়গায় খুঁজি, তুমি ছিল না। প্লিজ, তুমি, তোমার মনে আছে তুমি আমাকে এক থাপ্পড় দিয়ে সবকিছু শেষ করে দিয়েছিল? মনে আছে তোমার? তুমি শুধু আমার বাইরেটাই দেখলে, আমার আমার ভেতরের ভালোবাসার দহনটুকু দেখে না কবি। আমার ভেতরে যে কি চলে, আমি যে কত কষ্টে আছি তা আমার তোমার নাই হতো। আমি আমি তোমাকে আর কখনো ছেড়ে কোথাও যাব না। তুই আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। তুই আমার সাথে সারাটা জীবন থাকো প্লিজ। আমি তো এবার তোমার কোথাও যেতে দিব না, বলছি না? তুই কি? নিরু কই? নিরুকে? নিরু? নিরু? নিরু কোথেকে আসছে? এখানে নিরু ছিল না? নিরু কই? এখানে আমি ছিলাম। নিরু কই? এখানে আমি ছিলাম। নিরুকে? নিরুরে কই রাখছিস তুই? আমি কোথায় রাখবো? সত্যি করে বল, নিরু কই? নিরু ছিল না এখানে। সত্যি করে বল, নিরু কই? নিরু কই রাখছিস? তোমার মাথা খারাপ হয়ে গেছে। নিরুর কই রাখছিস বল? মাথা খারাপ হয়ে গেছে। নিরুর কই রাখছিস বল? আমি নিরুকে চিনি না। বল। নিরু কে? তুই চিনিস না নিরুকে? নিরু? নিরু চিনিস? সত্যি করে বল, নিরু কই? আমি জানি না। সত্যি করে বল না। সত্যি জানি। বল। আমি সত্যি জানি। বল না নিরু কই? আমি সত্যি জানি। তুই জানিস না? না, জানি না। সত্যি? না। নিরু কে? নিরু কে? তুই নিরুকে চিনিস না? সত্যি করে বল, তুই নিরুকে চিনিস না? তুই নিরুকে চিনিস না? ওই যে দেখ নিরু, দেখ ওই যে, দেখছিস? সত্যি করে বল, নিরু কই? আমি সত্যি বল। আমি সত্যি জানি না। তুই জানিস না? তুই জানিস না নিরু কই? তোর মতো নারীর জন্য পুরুষের জীবন বিনাশ হয়। তুই নিরুকে চিনবি, একটু পরেই তুই নিরুকে চিনবি। মোর কিরে, বলবি না নিরু কই? এবার বল নিরু কই? এবার তো তুই বলতে পারবি না নিরু কই? আমি নিরু আমি খুঁজে নিই, তোর বলা বাকি। এই সব কি ভুল মিথ্যে কাপে
সব কি ভুল মিথ্যে কাপের ফুল দুঃখ দিয়ে প্রেম সাগরে ভাসালে দুঃখ নীরু তুমি এখানে? নীরু আমার প্রতীক নয়, আমি চাই পথের দিশা। আমার রিক্ত ও শূন্য মনে তুমি বিদিশার দিশা। আমরা দুজনে একাকী কুঞ্জে, ভালোবাসা হবে সঙ্গোপনে। জীবনের তরে আর ছেড়ে যেও না, ফিরে এসো প্রাণের সখা হয়ে। আমি আর কতকাল রইব ভালোবাসার কাঙ্গাল হয়ে, আর কত জীবনে বাইব ভালোবাসার ভাঙ্গা তরি। সব কি ভুল মিথ্যে কাপের ফুল দুঃখ দিয়ে প্রেম সাগরে ভাসালে দুঃখ তুমি কি করো? আমি নাইট ক্লাবে ডান্স করি, মনোরঞ্জনের সেবায় নিয়োজিত। তোমাদের মতো পুরুষদের নিচে গিয়ে মন ভুলাই। আমাদের মতো পুরুষদের? কিন্তু আমি তো কবি মানুষ, কবি মানুষদের মন ভোলানো খুবই কঠিন। তুমি কবি? কবিতা লিখো? লিখতাম, কিন্তু তোমাকে একটা কবিতা শোনাতেই পারি। কবিতা শুনতে চাও? কবিতা? আচ্ছা, আমি কি তোমার ওয়াশরুমটা ইউজ করতে পারি? তুমি এখানে সবকিছু ইউজ করতে পারো। এসে কবিতা শুনছি। এতদিন কই ছিলা? আমি তোমাকে কত খুঁজছি তুমি জানো? মেয়েটাকে মেয়েটাকে কোন মেয়ে? কথা বলতেছো তুমি? আমি নেই বলে তুমি অন্য মেয়ে ছেলে এনে ঘরের মধ্যে ফুর্তি করো? কি বলতেছো তুমি? আমি কেন অন্য? তুমি আসলে প্রতারণা করছো। তুমি আমাকে কখনো ভালোবাসোনি। কি বলতেছো তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার চোখের দিকে তাকাও। তুমি আমার সাথে ভালোবাসা নাটক করছো। তুমি আমাকে ভালোবাসো না। তুমি অনেক খারাপ। তুমি নীরু, আমার দিকে তাকাও। তুমি দেখো আমার চোখের দিকে। আমি তোমার চোখে মিথ্যা ছাড়া কিচ্ছু দেখি না। তুমি প্রতারক। আমি প্রতারক না। মেয়েটাকে নীরু, আমি প্রতারক না। নীরু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার চোখের দিকে তাকাও। নীরু, তুমি আমার চোখের দিকে তাকাও। তুমি আমার চোখের দিকে তাকাও। তুমি আমার চোখে দেখো। তুমি আমার চোখে দেখো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার চোখের দিকে তাকাও। দেখো। আপনি ঠিক আছেন? নীরুকে কাকে খুঁজছেন আপনি? আপনি আমার পাগলের মতো বিহেভিয়ার করতেছেন কেন আমি বুঝতেছি না। পাগলকে? এই পাগলকে? আপনি জানেন না আপনি এতক্ষণ কি বলছিলেন? কার সাথে কথা বলছিলেন আপনি? আর নীরুকে মানে? নীরুকে মানে? আপনার আপনি কি সাইকো? কি বললি? কি সাইকো? তোর মতন নিজের কারণে আমাকে পুলিশদের মতো বলেছে। কি বললি?
নিরু, নিরু কই তুমি? নিরু, নিরু, নিরু কই তুমি? নিরু, सबके भूल मिथे कापेर दुख दिए प्रेम सागरे भाषारे दुख এই सबके भूल मिथे कापेर फूल दुख दिए प्रेम सागरे भाषारे হ্যালো, হ্যালো রিয়া, তুমি কালকে এভাবে চলে গেলে কেন বলো তো? আমি থাকবো আপনার সাথে? পাগল সাইকো কোথাকার! আপনি কাল রাতে আমাকে মেরে ফেলতে আসছিলেন। নিরুকে? হ্যাঁ, তুমি কি বলতেছো? নিরু কে? নিরু তো কেউ না। প্লিজ, তুমি কি আমার সাথে আরেকটাবার দেখা করবে? আমি তোমাকে আমার জীবনের গল্পটা বলতে চাই। প্লিজ তুমি আমার সাথে একটাবার দেখা করো। আর ওই দিন না আমি রাইট সেন্সে ছিলাম না, বুঝছো? আমরা উল্টাপাল্টা করে ফেলছি। আর তোমার যদি দরকার হয় আমি তোমাকে অ্যাডভান্সে পে করবো, কোনো সমস্যা নেই। আপনি আপনার গল্প অন্য কাউকে শোনান। মীরা প্লিজ একটাবার। আচ্ছা আমি তোমাকে অ্যাডভান্স পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে 100% অ্যাডভান্স দিয়ে দেবো। আচ্ছা, তাহলে গল্প শোনানোর জন্য 50% অ্যাডভান্স করুন। আমি আসছি। ওকে, সি ইউ। রাতের বেলায় নির্জন জায়গায় ডেকেছেন। আপনি ভয় পাবেন না প্লিজ। আর আমি সেই রাতের জন্য খুবই অনুতপ্ত। আমি আপনার কাছে হাত জোড় চেয়ে মাফি চাচ্ছি। ঠিক আছে, আপনি আপনার জীবনের গল্প বলবেন বলছিলেন। গল্প? রাইট, আমার জীবনের গল্প। আমার জীবনের গল্প শুরু হয় যখন আমি ভার্সিটি 3য় বর্ষের ছাত্র। আমার সাথে পরিচয় হয় নিরু নামের একটি মেয়ের। নিরুকে দেখার পর থেকেই না আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। আমি খুবই সুন্দর কবিতা লিখতাম। নিরু আমার কবিতা খুবই পছন্দ করত। আমার কবিতাও পড়তে পড়তে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্ব থেকে ভালোবাসা, তারপর থেকে আরো কত কিছু। জানি না, কোন এক অচেনা কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরে। আজকে ফুল মুন, দুটা চাঁদ নিয়ে ঘুরতেছে। ওইখানে মনে হয় চা পাওয়া যায়। চলো চা খেয়ে আসি। বেশ দুধ চা মনে হয়। কই আসো, চা খেয়ে আসি। আসো। তোমাকে আজকে কেন এনেছে জানো? কেন? ওই যে বেডটা দেখছো,
ওই বেঞ্চটাতে আমি আর হিমেল বসে অনেক গল্প করেছি। হিমেল না খুব সাদামাটা একটা ছেলে ছিল। তুমি প্রথম দেখাতে ওকে না বুঝতেই পারবে না যে ও কেমন। ও এত দারুণ কথা বলতো, ওর কথা একটা অন্যরকম মায়া কাজ করত, আর ওর ওই কথার জাদুতে আমি মন্ত্রমুগ্ধ হয়ে থাকতাম। আমিও ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো না ওকে ভালোবাসার কথাগুলো বলাই হয়নি। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে কখনোই ওকে ভালোবাসার কথা বলতে দেয়নি। আমি তোমাদের সব কথা শুনেছি। তুমি যে সম্পর্কে জড়িয়েছ সেটা একটা অপরিপক্ক প্রেম। আরে যে ছেলেরা কবিতা লেখে তাদের কোনো ভবিষ্যৎ জ্ঞান নেই। আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না। আগামীকাল তোমার বিয়ে, আমি তাতে কি কথা দিয়েছি, আশা করি তুমি আমার কথা রাখবে। আর এর যদি কোনো অনর্থা করো তুমি কিন্তু তোমার বাবাকে হারাবে। জানি না মানুষটা এখন কোথায় আছে, কেমন আছে, তোমাকে কখনো সুযোগ করে বলা হয়নি। তাই আজ তোমাকে এখানে এনে আমার প্রাক্তনের কথা বললাম। ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিক হিরোকে দেখার আমার খুব শখ, যে আমার বউয়ের মনে ভালোবাসার রাজা হয়ে আছে। না না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আচ্ছা আচ্ছা সাফায়াত, তোমার কি মনে হয় যে আমি তোমাকে ঠকাচ্ছি? আমি কিন্তু তোমাকে ঠিক তা না, তবে একটু জেলাস হয়। এভাবে হারিয়ে গিয়েও ভালোবাসার মায়ায় থাকা যায়। ও সরাসরি আমাদের ভালোবাসাকে প্রত্যাখ্যান করল। আপনি বলেন, এটা কেউ ঠিক কাজ করেছে? তারপর থেকে না আমার জন্য কি একটা হয়। দেখলে না সেই দিনে তো আমি কেমন করতে শুরু করলাম। আমি তো মাঝে মধ্যে আমার নিজেকেই চিনতে পারি না। তাই আমি খুবই অনুতপ্ত হয়ে আপনার কাছে আজকে সরি বলছি। আর আমার এই গল্প না আপনি ছাড়া অন্য কেউ জানে না। আপনি বলতে পারেন আপনি খুবই লাকি। আমি তো ভেবেছিলাম আপনার মাথায় সমস্যা আছে, আপনি সাইকো, কিন্তু আপনার জীবনে যে এত একটা কষ্টের গল্প আছে আমি বুঝতে পারিনি। আই এম সরি। না না, আপনি সরি বলছেন কেন? ইটস ওকে, আমি সরি, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। যেই মানুষটা আপনার সাথে প্রতারণা করে মাঝ পথে আপনাকে একা রেখে চলে গেছে, তার জন্য তো এইভাবে কষ্ট পেয়ে লাভ নেই, তাই না? আপনি মিরুকে ভুলে যান, আমি তো আছি। আমি মিরুকে ভুলে যাব? আপনি আছেন আমার জন্য? বাহ, তাহলে তো হয়ে গেল। আমি কি করে আপনাকে বলবো? আপনার যদি একটা ছোট সারপ্রাইজ আছে। আচ্ছা, আগে একটা কথা, আমি কি তোমাকে, সরি আমি আগে তুমি বলে ফেলেছি, আপনাকে তুমি বলে সম্বোধন করতে পারবো? আপনি কিন্তু মানুষটা অতটাও খারাপ না। তুমি তাহলে এবার চোখটা বন্ধ করো। বন্ধ করেছো তো? হ্যাঁ, কিন্তু কোথায় আপনার সারপ্রাইজ? আচ্ছা আচ্ছা, বলো 3, বলো
2 1 তুমি এরকম বলতে বলছিস আমাকে? চুপ! তুই এতক্ষণ যা বললি তাতে তো খুনটা তুই করেছিস। তুই নীরুকে গুলি করেছিস কেন? স্যার আপনি কি বলতেছেন এগুলা? আমি তো বললাম আমি ওরা মারি নাই। ও তো আমার ভালোবাসে স্যার, আমি ওরা কি আপনি মারবো? আপনি এটা কি বলতেছেন স্যার? এত মার খাওয়ার পরও কাব্য করছে, বেটা ফাজিল। বিশ্বাস করেন স্যার, আমি খুন করছি, কিন্তু নীরুকে না, অনেক নারীকে খুন করছি। আপনি ওটা চেক করেন নাই? ওটা তো খেলনা পিস্তল, ওটা তো মানুষ কেমনে মারে স্যার, আর একটু চেক করেন। আপনার সবগুলো গল্প এরকম বিয়োগান্ত কেন হয় বলুন তো? পাঠককে একদম কাঁদিয়ে ছাড়ে। জীবন তো বিয়োগান্তই হয়, যোগ বিয়োগের কাটাকাটিতে সবই বিয়োগান্ত হয়। আচ্ছা, কবি হিমেলের শেষ পর্যন্ত কি হলো? কবি হিমেল সারা জীবন নিরূপের মধ্যে ধরে রইল। আপনি চাইলে কিন্তু যোগান্ত করতে পারেন। আমি ঠিক বুঝিনি। মানে আপনি চাইলে যোগান্তর করতে পারেন। এভাবেই শেষ হয় একটি ভালোবাসার উপন্যাস। শুরু হয় নতুন এক গল্প। জানি না সেই গল্প সুখের নাকি দুঃখের।